বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আলিপুর হাওয়া অফিস। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির দুর্যোগ বাড়বে, কতদিন চলবে একটানা বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখা এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন ফের একবার বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে। এর ফলে মেঘ ভাঙা বৃষ্টির প্রবল দুর্যোগ চলবে আগামী বেশ কয়েকদিন। বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টি একাধিক জেলাগুলিতে হলুদ এবং লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। এমনই পরিস্থিতি থাকবে সোমবারও। সোমবার 13 তারিখ বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বিস্তীর্ণ অংশে, এবং মঙ্গলবার 14 জুলাই বৃষ্টির দাপট আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী প্রায় 3 থেকে 4 দিন। তবে কতদিন ধরে চলবে এই টানা একটানা বৃষ্টির দুর্যোগ, এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ লাইভ আপডেটে। রবিবার 12 জুলাই মূলত আগেই জানবো যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে দিনভর আবহাওয়া কেমন থাকবে, তারপর আসবো গুরুত্বপূর্ণ বৃষ্টির আপডেটে। রবিবার সকাল থেকেই মূলত দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়ার কিছু কিছু অংশ এবং হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর জেলা এবং উপকূলবর্তী এলাকা, গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এসব অংশে সকাল থেকেই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। এছাড়া মুর্শিদাবাদ এবং বীরভূমেরও বিস্তীর্ণ অংশে আকাশে মেঘাচ্ছন্ন থাকবে। দিনভর এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলায়। তবে বিকেলের পর থেকে দুর্যোগ আরও বাড়তে পারে। ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই। তবে এদিকে সকাল থেকেই বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা শহর, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ এবং কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, শীতই, উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি এবং মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, রংপুর থেকে শুরু করে সিলেট, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই রবিবার 12 জুলাই দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি থাকবে। সকাল থেকেই মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও একই পরিস্থিতি। মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড সমস্ত রাজ্যগুলিতেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তর ও পূর্ব ভারতের সমস্ত এই রাজ্যগুলিতে। তবে এই পরিস্থিতি থাকবে সোমবারেও। সোমবার 13 তারিখও দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে গোটা বাংলাদেশ জুড়ে এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেও। মঙ্গলবার 14 তারিখও একই পরিস্থিতি থাকবে। মঙ্গলবার 14 তারিখ কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশি থাকবে, কারণ মঙ্গলবার থেকে ফের আরও এক দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কতদিন ধরে চলবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং কতদিন ধরে চলবে এক নাগাড়ে বৃষ্টি, এ বিষয়ে আরও লেটেস্ট আপডেট জানাবো এই মুহূর্তের লাইভ ভিডিওতে। এবার আমরা চলে আসবো এই মুহূর্তে বজ্র বৃষ্টি মোডে, অর্থাৎ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার সকাল থেকেই। শুরুতেই জানাবো এখান থেকে বরিশাল, কুমিল্লা এবং ঢাকা শহর, এছাড়া চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, বাংলাদেশের কলাপাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল থেকেই ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু অংশে আবার অতি ভারী বৃষ্টি হতে পারে। এর কারণে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে এবং একাধিক অংশ প্লাবিত হতে পারে। এদিকে সিলেট বিভাগ এবং সিলেট বিভাগেও সকাল থেকেই ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ময়মনসিংহ, ঢাকা শহর, রাজশাহী, রংপুর, গোটা বাংলাদেশ অর্থাৎ বাকি জেলা এবং বিভাগগুলিতে সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দিনের একাধিক সময় হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার সকাল থেকেই কার্যত বৃষ্টি শুরু হবে। রবিবার সকাল থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে।
দার্জিলিং এবং কালিম্পংয়ে ঠিক দুপুরের পর থেকে বৃষ্টি বাড়তে থাকবে। বৃষ্টি আরও বাড়বে রবিবার দুপুরের পর থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কার্যত বৃষ্টির প্রবল সম্ভাবনা। রবিবার সকালের দিক থেকে যদিও বা বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও দুপুরের পর থেকে ধীরে ধীরে বৃষ্টি বাড়তে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে মূলত এদিকে উপকূলবর্তী এলাকাগুলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে হলদিয়া, উপকূলবর্তী এলাকা নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এবং গোসাবা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কেতলা এইসব অংশ এবং কুমিরমারি এসব অংশে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, তাও রবিবার দুপুরের পর থেকে। এদিকে দীঘা, কাথি এবং হলদিয়া এসব অংশে উপকূলবর্তী এলাকায় দমকা ঝোড়ো বাতাস এবং সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এদিকে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা পশ্চিমের কিছু কিছু অংশে আবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পুরুলিয়া, বাঁকুড়া দিকে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানেও হালকা বৃষ্টি এবং নদিয়া জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তর চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদেও হালকা থেকে মাঝারি ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দিনের একাধিক সময় চলতে থাকবে। রবিবার 12 তারিখ ঠিক বিকেল বা সন্ধ্যার পর থেকে ব্যাপক বৃষ্টির পরিমাণ বাড়বে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, রাজশাহী এবং রংপুরের দিকে। এবং সোমবার থেকে কিন্তু আবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আসবো আপডেটে। রবিবার 12 তারিখ আবার উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিকেল বা সন্ধ্যার পর থেকে ভারী বৃষ্টির তেজ আরও বাড়তে পারে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। এছাড়া ত্রিপুরা, মণিপুর এই 2 রাজ্যেও ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে সোমবার 13 তারিখ সকাল থেকেই কার্যত ব্যাপক দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুর এবং মালদহ এই সমস্ত জেলাগুলিতেই কখনো কম আবার কখনো বা বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টি পর্যন্ত হতে পারে। এর কারণে পাহাড়ি এলাকাগুলিতে ধস নামতে পারে, নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে এবং একাধিক অংশ উত্তরবঙ্গের জেলাগুলিতে প্লাবিত হতে পারে। এদিকে সোমবার সকাল থেকেই কার্যত ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর পূর্ব ভারতের রাজ্য, এদিকে মেঘালয় এবং আসাম, অরুণাচল প্রদেশে। এছাড়া মূলত বাকি রাজ্যগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি দিনভর অব্যাহত থাকতে পারে। সোমবার 13 তারিখ কার্যত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবার 13 তারিখ বৃষ্টি হবে কলকাতা শহর, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলি, হাওড়া এসব অংশে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়া থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম জেলা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দিকেও। তবে বাকি সমস্ত জেলাগুলিতেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দিনের একাধিক সময়। সোমবার 13 তারিখ বাংলাদেশের প্রায় এই অংশে ব্যাপক বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা থেকে শুরু করে কুমিল্লা এবং মাদারীপুর, খুলনা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, সাইকুপা, পাবনা এবং কিশোরগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, সিরাজগঞ্জ এবং এদিকে ঘোড়ারঘাট, চারাজিপুর এসব অংশে একটু ভারী বৃষ্টির তেজ থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও কার্যত সোমবার রাতের দিক থেকে বৃষ্টি বাড়বে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এসব অংশে ভারী বৃষ্টি হলেও বাকি সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে। মঙ্গলবার 14 তারিখেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। মূলত উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা, অতি ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। এছাড়া আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং মালদহ জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই মঙ্গলবার সকাল থেকেই দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে, অর্থাৎ মাঝে মাঝে। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কখনো মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মঙ্গলবার 14 তারিখ, অর্থাৎ বাকি সমস্ত জেলাগুলি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং এদিকে হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর জেলা এবং বীরভূম, মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই মঙ্গলবার 14 তারিখ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বুধবারও কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকবে। বৃষ্টি এখনই কিন্তু কমছে না, অর্থাৎ দুর্যোগ এখনই যাচ্ছে না বাংলা থেকে। বুধবার 15 তারিখ বৃষ্টির পরিমাণটা একটু কমবে, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে। এবং বৃহস্পতিবার 16 তারিখেও কিন্তু এই পরিস্থিতি থাকবে। তবে বৃহস্পতিবার 16 তারিখ থেকে ফের এক দফায় ভারী বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার ব্যাপক ভারী বৃষ্টি হবে 2 বর্ধমান জেলা, নদিয়া জেলা, উত্তর চব্বিশ পরগনা এবং এদিকে হুগলি, হাওড়া এবং ঝাড়গ্রাম থেকে শুরু করে 2 মেদিনীপুর জেলা। বাকি সমস্ত জেলাগুলিতেই হালকা মাঝারি বৃষ্টির কিন্তু একটা
সম্ভাবনা থাকবে।